মুরাক্কাব ইদাফিতে সিফাতের ব্যবহার। আমরা সেখানে কিছু উদাহরণ দেখেছিলাম যে মুরাক্কাব ইদাফিতে সিফাতের ব্যবহার কীরূপভাবে হয়। আমরা দেখেছিলাম যে সিফাতমূলক শব্দটি কখনো মুদাফের আবার কখনো মুদাফ ইলাইহির গুণ বর্ণনা করছিল। যারই গুণ বর্ণনা করুক না কেন আমরা সিফাতমূলক শব্দটিকে সর্বশেষে বসাবো। সিম্পল একটি মুরাক্কাব ইদাফি তৈরি করে নেব, তারপর সিফাতমূলক যে শব্দটি রয়েছে সেটাকে সর্বশেষে বসিয়ে দেবো। তারপর তখন দেখব কার সিফাত বা কার গুণ বর্ণনা করছে, সেই অনুপাতে আমরা অ্যানালাইসিস করে নেব। মৌসুফ এবং সিফাতের যে রুলস নিয়ম রয়েছে সেই হিসাবে আমরা করেছিলাম। আর আজকে কয়েকটি উদাহরণ দেখব, তারপর আমাদের পরের যে টপিক রয়েছে মুরাক্কাব ইদাফিতে ইসমে ইশারার ব্যবহার, সেটা নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। চলো কয়েকটা উদাহরণ বলো। আল্লাহর মহান নিয়ামত। আল্লাহর মহান নিয়ামত, সিফাতটা কার বর্ণনা করছে? নিয়ামতের। আল্লাহর মহান নিয়ামত, নিয়ামতের সিফাত বর্ণনা করছে। যারই গুণ বর্ণনা করুক না কেন আমরা এটাকে হাইড করে নিব যে আল্লাহর নিয়ামত, এটার আমরা কি করব? অ্যানালাইসিস করে নিব। নিয়ামাতুল্লাহ কি আছে আমাদের? নিয়ামাতুল্লাহি, আল্লাহর নিয়ামত। এবার এই যে শব্দটা রয়েছে মহান, এর জন্য আদিম শব্দটিকে ব্যবহার করা হয়। নিয়ামতের যেহেতু গুণ বর্ণনা করছে, তো নিয়ামতটা কি হলো? মৌসুফ হলো, আর এখানে আদিম শব্দটি কি? সিফাত হবে। এটাকে আমরা অ্যানালাইসিস করে নিই। মৌসুফ চারটা দিক দিয়ে যাওয়া হবে, সিফাতটি সেটাই হবে। আমরা জিনসের দিক দিয়ে যদি দেখি তাহলে নিয়ামত শব্দটি রয়েছে মুআন্নাস, এরাবের দিক দিয়ে রয়েছে রফার অবস্থা, আর ওয়াহিদ তাসনিয়াত আদাদের দিক দিয়ে কি রয়েছে? সিঙ্গুলার। আর মারিফা না নাকেরা রয়েছে, এটি মারিফা। মারিফা কোন প্রকার? মুদাফ ইলাল মারিফা, মারিফা। এখানে যে আদিম শব্দটি রয়েছে সেটি কি হবে? মুআন্নাস হবে, আর রফার অবস্থা হবে, অনুরূপভাবে সিঙ্গুলার আর ডেফিনাইট হবে। এখানে আদিম শব্দটিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মুযাক্কার রয়েছে। এটিকে মুআন্নাস করার জন্য আমরা কি করব? শেষে গোল তার অ্যাড করে দেব। ঠিক, গোলটা অ্যাড করলাম, রফার অবস্থায় হবে। আমরা রফার অবস্থায় পেশ দিয়ে দিলাম। সিঙ্গুলার আদিম, এটা সিঙ্গুলার রয়েছে, ওয়াহিদ রয়েছে, ঠিক আছে, আর আলিফ লাম যুক্ত রয়েছে, বিধায় এটি মারিফাও রয়েছে। তার মানে আল্লাহর মহান নিয়ামত এর অনুবাদ হলো নিয়ামাতুল্লাহিল আযীমাতু। ঠিক আছে, আরেকটি উদাহরণ দেখব, তারপর আমাদের তারপরে পড়ার দিকে এগিয়ে যাব। তারপরে বলো, ওটা হয়ে গেছিল মহান আল্লাহর নিয়ামত। আল্লাহর মহান নিয়ামত ছিল, আর এটা হচ্ছে কি? মহান আল্লাহর নিয়ামত। এটা কি আমরা একটু দেখি, পার্সে লিখি তাহলে ভালো হবে। মহান আল্লাহর নিয়ামত, মহান আল্লাহ, সিফাতটা হচ্ছে আল্লাহর। যারই সিফাত বর্ণনা করুক না কেন আমরা এটাকে হাইড করছি আল্লাহর নিয়ামত। এটাও আবার অনুবাদ হচ্ছে কি? নিয়ামাতুল্লাহি। এবার যেহেতু আল্লাহর গুণ বর্ণনা করা হচ্ছে, তো আল্লাহটা মৌসুফ হচ্ছে, এখানে আমরা এটাকে অ্যানালাইসিস করে নেব জিনসের দিক দিয়ে। মুযাক্কার। আচ্ছা বলো তো, আল্লাহ শব্দটি মুযাক্কার না মুআন্নাস? কোন মুযাক্কার? লাফজি মুযাক্কার, ঠিক আছে না? লাফজান মুযাক্কার। আল্লাহ তাআলার জন্য আমরা জেন্ডার মেনশন করব না, আল্লাহ মুযাক্কার না মুআন্নাস। এটা হলো লাফজি মুযাক্কার। এরাবের দিক দিয়ে কার অবস্থা রয়েছে? জারের অবস্থা রয়েছে। আচ্ছা আমরা এটা দেখে নিই, সিঙ্গুলার রয়েছে, আচ্ছা জারের অবস্থা রয়েছে, আর ওয়াহিদ আর মারিফা।
এখানে আদিম শব্দটি যে ব্যবহার করবো আমরা মহানের জন্য, আদিম শব্দটি মুযাক্কার রয়েছে, আমরা জায়র অবস্থা করে দিলাম, সিঙ্গুলার রয়েছে, আর অনুরূপভাবে মারিফা রয়েছে। তাহলে নিয়ামাতুল্লাহিল আযীমাত, আযীমি, নিয়ামাতুল্লাহিল আযীমি, মহান আল্লাহর নিয়ামত। এইভাবে আমরা মুরাক্কাবে ইদাফিতে সিফাতমূলক শব্দের ব্যবহার করতে পারি। আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে কি, মুরাক্কাবে ইদাফিতে ইসমে ইশারার ব্যবহার। আমরা উদাহরণ দেখি দুটো, ছেলেটির এই বই আর এই ছেলেটির বই, দুটি উদাহরণ দেখছি। ছেলেটির এই বই, ছেলেটির এই বই আর এই ছেলেটির বই। আর আরেকটি উদাহরণ লিখছি আমি, এই ছেলেটির বই। এখানে দেখো ছেলেটির এই বই, ইশারা কার দিকে করা হচ্ছে? বইয়ের দিকে। আর এই ছেলেটির বই কার দিকে ইশারা করছে? ছেলের দিকে ইশারা করা হচ্ছে। এই ক্ষেত্রে আমরা কিভাবে আর অনুবাদ করতে পারি? এখানে যদি ইশারা করা হয় তাহলে মুরসালুন ইলাইহির একটা ব্যাপার থাকছে। এর আগে যেমন একটা সিফাতমূলক শব্দ ব্যবহার করা হলো, তার মানে মৌসুফের একটি ব্যাপার থাকছে। এখানে তাহলে মুরসালুন ইলাইহি আর ইসমে ইশারার ব্যাপারটা থাকছে। যেমতো আর পূর্বের আমাদের টপিকে মৌসুফ আর সিফাতের ব্যাপারটা ছিল, মুরাক্কাবে ইদাফিতে মৌসুফ সিফাতের ব্যাপার ছিল। আর এখানে আমরা মুরাক্কাবে ইদাফিতে ইশারা আর মুরসালুন ইলাইহির ব্যাপারটা দেখব। ইশারা যার দিকে হোক না কেন, ইশারা হয়তো কোনো সময় মুজাফের দিকে হবে আর কোনো সময় মুজাফ ইলাইহির দিকে হবে। যার দিকে ইশারা হোক না কেন আমরা এখানেও কি করব? হাইড করে নেব। ইশারাতান যে শব্দ, যে শব্দ দিয়ে ইশারা করা হচ্ছে সেটাকে আমরা কি করব? হাইড করে নেব, স্কিপ করে নেব, দিয়ে সিম্পল একটা মুরাক্কাবে ইদাফি তৈরি করে নেব। ছেলেটির বই মুরাক্কাবে ইদাফি করে নিই আমরা। কিতাবুল ওয়ালাদে, কিতাবুল, কিতাবুল ওয়ালাদে হলো। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি কিতাবুল ওয়ালাদে হয়েছে। আচ্ছা এখানে বলো তো ইশারা কার দিকে হচ্ছে? বইয়ের দিকে। এখানে বই কি রয়েছে? মুযাফ না মুযাফ ইলাইহি? এখানে মুযাফ রয়েছে, আর এটা মুযাফ ইলাইহি, মুযাফ আর মুযাফ ইলাইহি। এখানে কার দিকে ইশারা করা হচ্ছে? ছেলেটি। ছেলেটির এখানে কি রয়েছে অবস্থা? মুযাফ ইলাইহি, আর এটা মুযাফ। এই বাক্যে ইশারা হচ্ছে মুযাফ ইলাইহির দিকে, আর এই বাক্যে ইশারা হচ্ছে মুযাফের দিকে। এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে কার দিকে ইশারা করা হচ্ছে। যদি মুযাফের দিকে, গ্রামার শুনো ভালো করে, যদি মুযাফের দিকে ইশারা হয় তাহলে ইসমে ইশারাটা সর্বশেষে বসবে। যদি মুযাফের দিকে ইশারা হয় তাহলে ইসমে ইশারাটা সর্বশেষে বসবে, এখানে আমরা বসাবো। আর যদি মুযাফ ইলাইহির দিকে ইশারা করা হয় তাহলে মুযাফ ইলাইহির পূর্বে বসবে ইসমে ইশারাটা। আচ্ছা ইশারা কার দিকে করলো? এখানে বইয়ের দিকে। বইটা তাহলে মুরসালুন ইলাইহি হলো। যার দিকে ইশারা করা হবে তাকে কি বলা হবে? মুরসালুন ইলাইহি। তাহলে এখানে কিতাব শব্দটি আমাদের মুরসালুন ইলাইহি হলো। এবার মুরসালুন ইলাইহি আদাদ এবং জিনসের দিক দিয়ে যা হবে ইসমে ইশারা তাই হবে। আমরা এটাকে অ্যানালাইসিস করে নেব কিতাব শব্দটিকে আদাদ এবং জিনসের দিক দিয়ে। আদাদের দিক দিয়ে কিতাব শব্দটি ওয়াহিদ তাসনিয়া না জামা? ওয়াহিদ। তো আমরা এখানে এস ব্যবহার করছি। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুআন্নাস? তাহলে এখানে আমরা মুযাক্কার ব্যবহার করলাম। ওয়াহিদ মুযাক্কারের জন্য আমরা ইসমে ইশারা একটি ব্যবহার করব। এই কাছের জন্য ইসমে ইশারা ব্যবহার করা হচ্ছে,
তাই তো। আর ওয়াহিদ মুযাক্কার কি আছে শব্দ কাছের জন্য? ওয়াহিদ মুযাক্কার বলো হাদা। তাহলে কিতাবুল ওয়ালাদি হাদা, কিতাবুল ওয়ালাদি হাদা। অনুরূপ ভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আল ওয়ালাদের দিকে ইশারা করছে। তাহলে এখানে ওয়ালাদটা কি হচ্ছে? এখানে মুরসালুন ইলাইহি। এবার ওয়ালাদকে আমরা অ্যানালাইসিস করে নেব আদাদ এবং জিনসের দিক দিয়ে। আদাদের দিক দিয়ে ওয়ালাদ শব্দটা কি? ওয়াহিদ মুসান্না জামা, ওয়াহিদ সিঙ্গুলার। অনুরূপ ভাবে জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? মুযাক্কার। তাহলে ওয়াহিদ মুযাক্কার, আর এই কাছের জন্য কি শব্দ ব্যবহার করা হবে? আবার হাদা। তাহলে কিতাবু হাদাল ওয়ালাদি, কিতাবু হাদাল ওয়ালাদি, কিতাবু হাদাল ওয়ালাদি। ঠিক আছে না? তাহলে এখানে আমাদের দেখার বিষয় রয়েছে যে কার দিকে ইশারা হচ্ছে। যদি মুদাফের দিকে ইশারা হয় তাহলে ইসমে ইশারাটা কোথায় বসবে? শেষে। আর যদি ইশারাটি মুদাফ ইলাইহির দিকে হয় তাহলে মুদাফ ইলাইহির পূর্বে বসবে। আমরা আর কিছু উদাহরণ দেখে নিই। চলো উদাহরণ বলো। এই স্কুলের ছেলে, ওই আচ্ছা, স্কুলের জন্য মাদ্রাসা শব্দটি ব্যবহার করা হয়। ঠিক আছে না? ইশারা যার দিকে হোক আমরা সিম্পল মুরাক্কাবে ইদাফি তৈরি করি। স্কুলের ছেলে তিলমিজুল মাদ্রাসাতে, ওয়ালাদুল মাদ্রাসা করে দিই। ঠিক আছে না? ছেলে বলতে এখানে আমি স্টুডেন্ট বোঝাচ্ছিলাম, কিন্তু ওয়ালাদুল মাদ্রাসাতে। হ্যাঁ, আচ্ছা বলো ইশারা কার দিকে করা হচ্ছে? স্কুলের দিকে। তাহলে স্কুলটা হচ্ছে কি এখানে? বলো মুযাফ ইলাইহি হচ্ছে। আর এটাই মুরসালুন ইলাইহি হচ্ছে। এটা হচ্ছে কি? মুরসালুন ইলাইহি মুযাফ। আচ্ছা, তোমরা বলতে চাইছো আগে মুযাফ ইলাইহি লিখে নি নাকি? তাহলে বেশি সুবিধা হবে। এটা মুযাফ হচ্ছে আর এটা হচ্ছে মুযাফ ইলাইহি। মুযাফ ইলাইহির দিকে ইশারা হচ্ছে, তাহলে ইসমে ইশারাটা কোথায় বসবে? মুযাফ ইলাইহির পূর্বে। আচ্ছা, এটাকে অ্যানালাইসিস করে নেব। যেহেতু এটাই হচ্ছে কি মুরসালুন ইলাইহি আমাদের। আদাদের দিক দিয়ে কি? ওয়াহিদ তাসনিয়া জামা, ওয়াহিদ সিঙ্গুলার। জিনসের দিক দিয়ে মুযাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ, মুয়ান্নাস। হ্যাঁ, তো এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস ওই কাছে না দূরে? ওয়াহিদ মুয়ান্নাস দূরে, ইসমে ইশারা কি হবে? হ্যাঁ, মুতাবিদ কেন? তিলকা ওয়ালাদু তিলকাল মাদ্রাসাতে, ওয়ালাদু তিলকাল মাদ্রাসাতে, ওই স্কুলের ছেলে। আরেকটা উদাহরণ। হ্যাঁ, আরে একটা বলো, এই একদিক থেকে বলো। দুই নাম্বারটা বলো। স্কুলের এই মেয়ে। কেউ 1 নাম্বার বলছে, কেউ 3 নাম্বার, কেউ 5 নাম্বার। না, 1 2 করে বলবে। ঠিক আছে না? 2 নাম্বারটা কি? স্কুলের এই মেয়ে। স্কুলের এই মেয়ে, আমরা এটাকে হাইড করলাম। স্কুলের মেয়ে বিনতুল মাদ্রাসাতে, বিনতুল মাদ্রাসাতে। বিন্তু এখানে মুযাফ হচ্ছে আর আল মাদ্রাসা মুযাফ ইলাইহি। বলো এখানে মুরসালুন ইলাইহি কোনটি রয়েছে? বিন্তু না মাদ্রাসা?
বিন্ত, বিন্ত অ্যানালাইসিস করি। বিন্ত মুযাক্কার না মুয়ান্নাস? এখানে যদি মুযাক্কার বলে দাও তাহলে তো মুয়ান্নাস হলো। আদাদের দিক দিয়ে ওয়াহিদ মুসান্না না জামা? ওয়াহিদ মুয়ান্নাস এই কাছের জন্য, ওয়াহিদ মুয়ান্নাস কাছের জন্য ইসমে ইশারা কি বসবে? কার দিকে ইশারা করছে? মুযাফ না মুযাফেলের দিকে? ইসমে ইশারা কথা বসবে শেষে। তাহলে বিনতুল মাদ্রাসাতে হাযিহি হলো। তারপরে এই ঘরের রব, এটা লাস্ট হচ্ছে আমাদের, এটাই লাস্ট। তারপর আমরা তারপরের পড়ার দিকে এগিয়ে যাব। এই ঘরের রব কার দিকে ইশারা করা হচ্ছে? ঘরের দিকে। স্কিপ করলাম ঘরের রব, রব্বুল বাইতি, রব্বুল বাইতি ঘরের দিকে ইশারা করা হচ্ছে, ওই জন্য এটা হচ্ছে মুশারুন ইলাইহি, মুযাফ ইলাইহি আর মুশারুন ইলাইহি। অ্যানালাইসিস করে নি। আদাদ এবং জিনসের দিক, আয়ার দিক দিয়ে সিঙ্গুলার, জিনসের দিক দিয়ে মুযাক্কার, ওয়াহিদ মুযাক্কারের জন্য ইসমে ইশারা কাছের, রব্বুল বাইতে হাযা, এই ঘরের রব। কার দিকে ইশারা করা হচ্ছে? ও রব্বু হাদাল বাইত। জি জি, রব্বু হাদাল বাইত। ঠিক আছে, এবার আমরা আরেকটি টপিকের দিকে এগিয়ে যাব। তার আগে বলো, তোমাদের এখানে কোনো সমস্যা হয়েছে? বুঝতে কোনো সমস্যা? কারোর যদি সমস্যা হয়ে থাকে তাহলে হাত উঠাতে পারো। মাইক্রোফোন নিয়ে এসছো? নিয়ে আসা হয়নি না? আরেকটি, চলো কোনটা উদাহরণ নিবে বলো। আমার শিক্ষকের এই গাড়ি। ঠিক আছে, এইভাবে বলতে হবে একটু স্পিডে। শিক্ষকের, আচ্ছা আমার শিক্ষকের এই গাড়ি। ঠিক আছে, আমার শিক্ষকের এই গাড়ি। আমার শিক্ষকের এই গাড়ি, আমার শিক্ষকের গাড়ি, এইটাকে আমরা স্কিপ করি। আমার শিক্ষকের গাড়ি, পেচিদা মুরাক্কাবে ইদাফি। আমরা গাড়ি দিয়ে শুরু করব আর আমার দিয়ে শেষ করব। তাহলে সাইয়ারাতু মুদাররিসি, সাইয়ারাতু মুদাররিসি। দেখো মুরাক্কাবে ইদাফির অনুবাদ করার নিয়ম হচ্ছে, যেখান থেকে বাংলা শেষ করব, ঘাবড়াবার কোনো কারণ নেই। যেখান থেকে আমরা বাংলা শেষ করব সেখান থেকে আরবি শুরু করে দেব। সাইয়ারাতু মুদাররিসি। হলো? ইশারা কার দিকে করা হচ্ছে? গাড়ির দিকে। অ্যানালাইসিস করো, এটা মুযাফ হচ্ছে আর এটা হচ্ছে কি মুযাফ ইলাইহি, মুযাফ প্লাস মুযাফ ইলাইহি, আর ইয়াটা হচ্ছে কি মুযাফ ইলাইহি। ইশারা হচ্ছে গাড়ির দিকে। এটাকে অ্যানালাইসিস করে নেব আদাদ এবং জিনসের দিক দিয়ে। বলো এখানে আদাদের দিক দিয়ে কি ওয়াহিদ মুসান্না না জামা? সিঙ্গুলার। মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস কোন প্রকার? আলামাতি মুয়ান্নাস। এখানে আমরা ইসমে ইশারাটি ব্যবহার করব। ইশারা করা হচ্ছে মুযাফের দিকে, ইসমে ইশারা বসবে সর্বশেষে। সাইয়ারাতু মুদাররিসি, মুদাররিসি হাদিহি, এই হাদিহি। হলো? চলো এবার আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় বিষয় আজকের দিনের, সেটা হচ্ছে আরেকটি মুরাক্কাবে নাকিস। তোমাদের মনে আছে হয়তো, যেদিন মুরাক্কাবে নাকিস শুরু করেছিলাম 5টি উদাহরণ দিয়েছিলাম।
তার মধ্যে একটি উদাহরণ ছিল সৎ ছেলে, দ্বিতীয় উদাহরণ ছিল এই ছেলে, তৃতীয় উদাহরণ ছিল জায়েদের ঘর, চতুর্থ উদাহরণ ছিল ঘরের মধ্যে। ঘরের মধ্যে এটি একটি মুফরাদ ঘর, আর মধ্যে আরেকটি মুফরাদ, দুটি মুফরাদ মিলে আমাদের মুরাক্কাবে নাকিস। মুরাক্কাবে নাকিস এই জন্য বলছি যে ঘরের মধ্যে এরকম বাক্য দিয়ে কিন্তু সম্পূর্ণ কথা বোঝা আসছে না, আছে কি? তাই এটি মুরাক্কাবে নাকিস হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেউ কারো গুণও বর্ণনা করছে না, করছে অনুরূপভাবে কারো দিকে ইদাফত হচ্ছে না, অনুরূপভাবে ইশারাও করছে না। তার মানে মুরাক্কাবে তৌসিফি, ইদাফি, ইশারি নয়। এখানে এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে মধ্যে, যার অর্থ হচ্ছে ফি। ফি মানে মধ্যে, আর এই ফিটা হচ্ছে হরফে জারার অন্তর্ভুক্ত। তার মানে এটি এমন এক মুরাক্কাবে নাকিস যেখানে হরফে জারা ব্যবহার করা হয় এবং তারপরে একটা ইসিম আসবে যাকে বলা হবে মজরুর। হরফে জার এবং মজরুরের এখানে খেল রয়েছে। যে মুরাক্কাবে জার এবং মজরুর হবে সেই মুরাক্কাবকে বলা হবে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি। তাহলে আজকে আমাদের টপিক যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে মুরাক্কাবে জারি। মুরাক্কাবে জারি এমন এক মুরাক্কাবকে বলছে যেখানে হরফে জার ব্যবহার করা হবে, আর তারপরে একটি ইসিম হবে যাকে বলা হবে মজরুর। তারপরে একটি ইসিম ঘরের জন্য একটি শব্দ ব্যবহার করা হচ্ছে আল বাইত। শব্দটি ছিল বাইত, কিন্তু এই ফি হারফে জার তার কাজ হচ্ছে তারপরে ইসিমকে জের দেওয়া, ঠিক আছে না? ফিল বাইতে, ঘরের মধ্যে। তাহলে ফি এটা হচ্ছে হারফে জার, আর এটা হচ্ছে মজরুর। তাহলে আমরা দ্বিতীয় কারণ আজকে পড়তে যাচ্ছি কোনো ইসিমকে জারে যাওয়ার। একটি কারণ কি পড়েছি, কোনো ইসিম জের হয় কি কারণে? মোজাফ ইলাইহি হলে জের হবে। আর দ্বিতীয় আজকে কারণ পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কোনো ইসিমের পূর্বে যদি হরফে জার চলে আসে। এবার হরফে জার সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে, ঠিক আছে না? কয়েকটা কথা বলি। হরফে জার গ্রামারে কতটি রয়েছে বলো? 17টি, ঠিক আছে না? আর একটু বড় হও, তোমাদের আরো 3টি বলবো। 20টি হরফে জার আছে। কতটি? 20টি। তা আমি এখন বলতে চাইছি না সেই 3টি কি, তোমরা আগ্রহিত থাকো ইনশাল্লাহ। আর হরফে জার একটি নাম নয়, আরো 2টি আছে হরফে জার। আমরা ইনশাল্লাহ পরের যখন আলোচনা করব অ্যাডভান্সে, তখন ইনশাল্লাহ হরফে জার আরো কি কি নিয়ম রয়েছে। আর হরফে জারও কেন নাম হলো, অন্য কেন হলো না? তোমরা বলবা যে জের দিচ্ছ ওই জন্য, না, এটা কারণ ভুল। জের দিচ্ছে তার কারণেই যে তাকে হরফে জার বলা হচ্ছে এটা নয়। তাহলে কিসের কারণে তাকে হরফে জারা বলা হয় সেই উত্তর কিন্তু আবার পরের ক্লাসে পাবেন ইনশাল্লাহ। পরের নয়, মানে পরের কোর্সে। তাহলে এটা কথা মাথায় রাখো যে হরফে জার জের দেওয়ার কারণে তাকে হরফে জার বলা হয় না, এক। দ্বিতীয় হচ্ছে হরফে জার শুধু এর একটি নাম নয়, এরপরে আরো 2টি নাম রয়েছে। তৃতীয় কথা, হরফে জার 17টি নয়, হরফে জার রয়েছে কতটি? 20টি। কি হলো? 20টি হরফে জার রয়েছে। তাহলে 3টি আর কি কি রয়েছে ইনশাল্লাহ পরের কোর্সে তোমরা জানতে পারবে। আমরা হরফে জার 17টি পড়ব, আর কোরআনের মধ্যে হরফে জার ব্যবহার করা হয়েছে 11টি, ঠিক আছে না? যেহেতু এটির নাম হচ্ছে লিসানুল কোরআন, কোরআনের ভাষা, তো 17টি নেই এখানে, 11টি নেই, সম্পূর্ণ 17টি এখানে বর্ণনা করা হয়েছে। আমরা 17টি নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এখানে কি করতে হবে আমরা দেখব যে হরফে জারগুলোর অর্থ কি এবং তার উপর কি এরাব গ্রহণ করছে, সেগুলো কি এরাব গ্রহণ করছে, ঠিক আছে? শুধু তার লিস্টটা পূর্ণ করে নেব। 2-4 মিনিটের মধ্যে আমরা লিস্টটা পূর্ণ করে নিচ্ছি। আর আমরা কাজ তো জানি যে তারপরে ইসিমকে জের দেবে। 1 নম্বর,
এক নম্বর হুট পেঁচার বা, বা বায়ের নিচে জের আছে, এই হারকাতটা মনে রাখতে হবে, ঠিক আছে না? আর এর অর্থ হচ্ছে সাথে বা সঙ্গে, ঠিক আছে না? তাহলে বিল কলামে, এবার বা এর অর্থ হচ্ছে সাথে। আমাদের মনে রাখতে হবে যে বায়ের যে শুধু একটি অর্থ সেটা নয়, কতটি বায়ের অর্থ রয়েছে? 10। তোমরা সরমিয়াতে আমলে 10টা পড়েছো। এবার তোমাদের আরেকটি কথা বলে রাখি বা সম্পর্কে, বায়ের 13টি অর্থ আছে, ঠিক আছে? বায়ের 13টি অর্থ আছে, কিন্তু বলবো না এখন, এখন একটাই জেনে রাখো, বায়ের অর্থ হচ্ছে কি? সাত, যেটাকে তোমরা ইলসাক বলছো, আল বাউল ইলসাক। আবার ইলসাকের দুই ভাগ রয়েছে, একটা হাকিকি হবে আবার মাজাজি হবে। সেটা নিয়ে আমি এখন আলোচনা করলে দ্বিতীয় দিন আবার ক্লাসে আসবে না অনেকে, তো আমি ওদিকেও যাচ্ছি না। আমি বলে রাখছি যে হরফে জার বা, এটি আজকের জন্য সাথের অর্থ দিচ্ছে বিল কলামে, কলমের সাথে। হ্যাঁ, আরটি বলি বেজাইদিন, জাইদের সাথে, ঠিক। দ্বিতীয় নাম্বার তা, তায়ের উপর জাবার আসবে, আর এটি কসমের জন্য ব্যবহার করা হয়। তাল্লাহি, আল্লাহর কসম, এটি কসমের জন্য ব্যবহার করা হয়। তাল্লাহি, ঠিক আছে না? তারপরে ওয়াও, এটিও কসমের জন্য ব্যবহার করা হয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম। তারপরে কাফ, এর অর্থ হচ্ছে মতো বা সাদৃশ্য, ঠিক আছে না? সাদৃশ্যের জন্য ব্যবহার করে। যেমন কাল আসাদে, জাইদুন কাল আসাদে, জাইদ বাঘের নাই, ঠিক আছে না, বা সিংহের নাই। জাইদুন কাল আসাদে, কাফ, জাইদ সিংহের নাই বা সিংহের মতো। তারপরে ফি, তাল্লাহি ওয়াল্লাহি, ঠিক আছে না, কাফ, তারপর আছে ফি, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। ফিল বাইতে, যেটা উদাহরণ আমাদের ছিল, ফিল বাইতে, ঘরের মধ্যে। তারপর 6 নাম্বার মিন, মিন এর অর্থ হচ্ছে থেকে, যেমন মিনাল বাইতে, মিনাল বাইতে বাড়ি থেকে, মিনাল মসজিদে মসজিদ থেকে, ঠিক আছে না? 6 হলো। 7 নাম্বার আন, আন অর্থ হচ্ছে থেকে। আন আনাসিন, আন আনাসিন, আনাস থেকে। আনহু ক্বাল আন। প্রশ্ন হচ্ছে যে মিন দিয়ে কেন হাদিস বর্ণনা করা হলো না, আন দিয়ে কেন হলো? এটা প্রশ্ন না, এর উত্তর পরবর্তীতে পাবে, এখন এর উত্তর খোঁজার প্রয়োজন নেই। চলো 8 নাম্বার এলা, এলা মানে দিকে। এলাল মসজিদ, এলাল মসজিদে, মসজিদের দিকে। তারপরে আলা, আলা মানে হচ্ছে উপরে। আলা সাতহে বা আলাল মসজিদে বা আলাল বাইতে বা আলা সাতহে, ঠিক আছে না? তারপরে ছাদের উপরে
হাত্তা মানে পর্যন্ত, হাত্তার অর্থ পর্যন্ত। হাত্তা মাতলাইল ফজর আছে না, মাতলাই, এই দেখো সবগুলোতে জের আসছে কিন্তু দেখো। তারপরে লি, লামের পর জাবারও হয় আর লামের নিচে জেরও হয়, দুটোই হবে। তোমাদের দুটোই হারকাত দেওয়া আছে। হ্যাঁ, আমি দুটো উদাহরণ দিচ্ছি। এর জন্য লামের অর্থ হচ্ছে জন্য, যেমন লে জাইদিন, জায়েদের জন্য। এবার জায়েদের জন্য বলছি যে তার জন্য বলছি, আমি নামের পরিবর্তে জামির ব্যবহার করলাম, তো লাহু বললাম তার জন্য। তার মানে বোঝা যাচ্ছে যে হরফে জারাগুলো জামিরের সাথেও ব্যবহার করা হয়। আর আমরা বলেছি যে জামির রফের অবস্থায় হয় আর নাসাব এবং জারের অবস্থায় হয়, তো এখানে জারের অবস্থায় জামির ব্যবহার করা হবে। আরেকটি দেখার বিষয় রয়েছে, এ লামের নিচে জের রয়েছে আর এ লামের উপরে জাবার রয়েছে। তার মানে যদি প্রকাশ্য কোনো ইসিম আসে তাহলে তার উপর জাবার, তার নিচে জের হবে, আর যদি জামির আসে তাহলে ওই লামের উপর জাবার হবে। ঠিক আছে, 12 নম্বর কটা আছে? 12 আর 13 আছে একসাথে। আচ্ছা, 12 আর 13, মুজ আর মুনজো থেকে। মুজ ইয়াউমিন, মুজ কিংবা মুনজো, ইয়াউমিল জুমআতি, জুমআতে, জুমার দিন থেকে। ঠিক আছে না? চলো 13, 14, 15, 14, শুধু 14 রুব্বা, এর অর্থ হচ্ছে কতই না, এর অর্থ হচ্ছে কি কতই না। রুব্বা রাজুলিন কারীমিন, কতই না সম্ভ্রান্ত মানুষ, ভালো মানুষ। রুব্বা রাজুলিন কারীমিন। তারপরে 15, 16, 17 হাসা, খালা আর আদা, এগুলো ব্যতীত বা এক্সেপশনের জন্য এই শব্দগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে না? রুব্বা কি আছে? হাসা, খালা, জাইদিন, জায়েদ ব্যতীত, খালা জাইদিন, জায়েদ ব্যতীত, হাসা জাইদিন, জায়েদ ব্যতীত। ঠিক আছে না? তোমাদের আর একটু এগুলোর ব্যাপারে আর একটু কথা বলে রাখি। এই হুরুফে জারাগুলো নিছক শুধু হরুফ হিসেবে ব্যবহার করা হয় 9টি, 8টি। কিছু এমন রয়েছে যেগুলো ইসিম হিসেবে ব্যবহার করা হয়, কিছু এমন রয়েছে যেগুলো ফেল হিসাবে ব্যবহার করা হয়। বুঝতে পেরেছো না? তাহলে কোনগুলো ফেল, কোনগুলো ইসিম হিসেবে, কোনগুলো শুধু হারফ হিসেবে ব্যবহার করা হয়, ইনশাল্লাহ এগুলো অ্যাডভান্স লেভেলের বিষয়, তখন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আজকের পড়া আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তা ছিল জুমলা মুরাক্কাবে ইদাফিতে, মুরাক্কাবে ইদাফিতে ইসমের ইশারার ব্যবহার। আমরা দেখেছিলাম যে ইসমে ইশারাটি মুজাফের দিকে হতে পারে, আবার মুজাফ ইলাইহির দিকে হতে পারে। যার দিকে ইশারা হোক না কেন আমরা সিম্পল মুরাক্কাবে ইদাফি তৈরি করব। তারপর দেখব ইশারা কার দিকে হচ্ছে। যদি মুজাফের দিকে ইশারা হয় তাহলে ইসমে ইশারা সর্বশেষে বসাবো, আর যদি মুজাফের দিকে হয় তাহলে ইসমে ইশারা আমরা মুজাফ ইলাইহির দিকে হয় তাহলে টপিক। তারপর আমরা আরেকটি মুরাক্কাব পড়লাম, মুরাক্কাবে জারি। আর মুরাক্কাবে জারি পড়তে গিয়ে আমরা দেখলাম হরফে জারা এবং তার সাথে সাথে মজরুর, জার এবং মজরুর মিলে আমাদের তৈরি হলো কি? মুরাক্কাবে জারি।
হ্যাঁ, আমরা আগামী ক্লাস থেকে আরেকটি নতুন অধ্যায় নিয়ে শুরু করব, যে অধ্যায়টি আমরা এতদিন পর্যন্ত আলোচনা করছিলাম ইট, পাথর, বালি, সিমেন্ট, রড আরও ইত্যাদি বিষয় নিয়ে। এখন আমরা বিল্ডিং তৈরি করার জন্য যা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আমরা পেয়ে গিয়েছি, এবার আগামী ক্লাস থেকে আমাদের বিল্ডিং তৈরি হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। আর ঠিক আছে, মেহনত করো তোমরা ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি